একটি রান্নার চ্যালেঞ্জে শেফ এবং দাদুমা অংশগ্রহণ করেন। প্রথম চ্যালেঞ্জে তাদের একটি কেক তৈরি করতে বলা হয়। শেফ প্রথমে একটি কেকের স্তরে হানি জেলি প্রয়োগ করেন। এরপর তিনি কেকের আরও স্তর যোগ করে প্রতিটি স্তরের মাঝে ক্রিম প্রয়োগ করেন। দাদিমা সাহায্য করতে গেলে শেফ তাকে থামান এবং নিজেই কাজ চালিয়ে যান। এরপর শেফ নীল রঙের ক্রিম দিয়ে কেকের উপরের অংশ মসৃণ করেন এবং ডামাস্টিক দিয়ে তৈরি কেকের উপরে বসান। এই সময় একটি পুতুল লেজার ছুঁড়ে দাদিমার তৈরি কেক ধ্বংস করে দেয়। দাদিমা এরপর একটি নতুন কেক তৈরি করতে শুরু করেন। তিনি অতিরিক্ত অংশ কেটে ফেলে কেকের আকার ঠিক করেন, ক্রিম প্রয়োগ করেন ও মার্মেলেড ব্যবহার করে একটি মুখের মতো সাজান। পরবর্তীতে বিচারক কেকগুলো পরীক্ষা করে। একটি কেক ধ্বংস করা হয়, একটি কেককে নট ব্যাড বলা হয় এবং দাদিমার রেনবো কেক খেয়ে তাকে নির্বাচিত করা হয় বিজয়ী হিসেবে। পরবর্তী চ্যালেঞ্জে তাদের রান্না করতে বলা হয় বার্গার। শেফ প্রথমে কাটলেট ফ্রাই করেন, সবজি কেটে বার্গার তৈরি করেন ভাল্লুকের মতো আকৃতির। তিনি আরও কয়েকটি বার্গার তৈরি করেন, যেগুলোকে স্পাইডার বার্গার নামে উপস্থাপন করেন। এই বার্গারে কেচাপ দিয়ে জাল আঁকা হয় এবং অ্যাপল ফ্রাই ব্যবহার করা হয়। পরে তিনি একটি মিষ্টি বার্গার তৈরি করেন, যেখানে স্ট্রবেরি, চকলেট স্প্রেড, ওরিও ও নাটস ব্যবহার করা হয়। এরপর বিচারক ৩টি বার্গার পরখ করেন এবং স্পাইডার বার্গারকে পছন্দ করেন। পরবর্তী চ্যালেঞ্জে তাদের ককটেল তৈরি করতে বলা হয়। শেফ টক ক্যান্ডি ও সোডা মিশিয়ে একটি ঝকমকে ককটেল তৈরি করেন। দাদিমা প্রথমে একটি সবজি ককটেল তৈরি করতে যান, কিন্তু ব্লেন্ডারে অতিরিক্ত উপকরণ দিয়ে সেটি নষ্ট করেন। রোবট ব্লেন্ডারটি ঠিক করে দেয়। শেষে রোবট ২টি ককটেল পরীক্ষা করে। সবজি ককটেল অপছন্দ করে, কিন্তু কটন ক্যান্ডি ককটেল ও টক ক্যান্ডি ককটেল দুটোই সে উপভোগ করে।